আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্বে আমরা যেটা করেছিলাম সফসেল জ্যাকেটের MGC F630 এই স্টাইলের আমরা ব্লক বানিয়েছিলাম। স্লিপ পর্যন্ত গিয়ে কিন্তু স্লিপ কমপ্লিট হয়নি। তো আমরা স্লিপ পর্যন্ত গিয়েছিলাম, স্লিপটা আমাদের কমপ্লিট হয়নি। এখন হচ্ছে আমরা পুরোটা কমপ্লিট করার চেষ্টায় অবশ্যই কাজ করতেছি ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমরা বাকি কাজটুকু করার চেষ্টা করব। এই পর্যন্ত আমরা গিয়েছিলাম, এর আগের পর্বতে অবশ্যই দেখতে পাবেন যে এই পর্যন্ত আমরা গিয়েছিলাম, তার আগে অবশ্যই দেখে নেবেন। তার আগে অবশ্যই আমি দেখিয়ে দেব যে কিভাবে আমরা এখানে কিভাবে আমরা ভিডিওটি দেখতে পারবো। তো ভিডিওটি ইউটিউবে গিয়ে আমরা যেভাবে দেখতে পারবো আমি সেটা দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে গেলে পরে আমরা কিভাবে এখানে সাবস্ক্রাইব করব। তো দেখা গেছে সাবস্ক্রাইব অনেকেই মানে সাবস্ক্রাইব করতে দিতে হয়। এই যে আমরা চ্যানেলটি এখানে পেয়ে গেছি, যখন এই ভিডিও যাবে, ভিডিও গেলে পরে এখানে আমাদের যে কাজটি করতে হবে। তো ভিডিওটা যখন আমরা দেখবো, দেখার শুরুতে দেখা গেছে আমি এখানে ভিডিওটা দেখতেছি, তা ভিডিওটা আমার দেখা লাগবে না, দেখা ছাড়াই এখানে যে চ্যানেলটা গিয়েছে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে, এখানে সাবস্ক্রাইব দিয়ে অলে দিয়ে দিব, তাহলে আমার এখানে সাবস্ক্রাইব হয়ে যাবে। অবশ্যই এভাবে কাজটুকু করতে হবে। এই কাজটুকু করে নেবেন, সাবস্ক্রাইবটা করে নেবেন। এখন হচ্ছে আমি আমার কাজে ফিরে যাচ্ছি। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে স্লিপের কাজটুকু করতে হবে। এখন স্লিপে আমি যেটা বাকি ছিল, স্লিপে হচ্ছে আমাদের বাইসেপের মেজারমেন্ট দেওয়া বাকি, বাইসেপে এখানে ক্যাপ হাইটের মেজারমেন্ট বাকি ছিল। আমি ক্যাপ হাইটের মেজারমেন্টটা অবশ্যই দিয়ে দিচ্ছি -14, আমি ক্যাপ হাইট বসিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ক্যাপ হাইট বসানো হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের স্লিপ হ্যাম সার্কামফারেন্স লেখা আছে। স্লিপ হ্যাম সার্কামফারেন্স আমাদেরকে দেওয়া আছে এখানে 12.5, তবে আমি এখানে 12.5ই বসিয়ে দেব স্লিপ সার্কামফারেন্স। তবে আমি এটাকে বেজার দিয়ে নিব, স্ট্রেট দিয়েও আমি নিতে পারি, তবে আমি বেজার দিয়ে নিব যদি কোনো শেপ দেওয়া লাগে। 12.5 আমি এখানে বসিয়ে দিয়েছি। এরপরে আমরা দেখে নেব যে আমাদের এখানে 12.5 এর পর আমাদের এখানে কিন্তু আরো একটি মেজারমেন্ট তার আগেই রয়েছে, সেটা হচ্ছে আমাদের এখানে আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে এলবোর মেজারমেন্ট রয়েছে। তো এলবোর মেজারমেন্ট রয়েছে এখানে কি বলেছে, হাফ এলবো উইথ মেজারমেন্ট এট দ্য স্লিপ ইনসিপ ইন দ্য মিডল অফ স্লিপ। স্লিপ ইনসিপ যেটা আছে তার মিডলে বলছে 18 সেন্টিমিটার হবে। স্লিপ ইনসিপের মিডলে হবে 18 সেন্টিমিটার। আমি বেজার দিয়ে এখানে অবশ্যই দাগ টেনে নিচ্ছি, এটার মিডলে হবে 18 সেন্টিমিটার। আমরা দেখে নিচ্ছি যে এখানে কত আছে, এখানে আমাদের মেজারমেন্টটা কত আছে। তবে আমি এখানে শর্ট কি ব্যবহার করেছি, শর্ট কি ব্যবহার করলাম না, এই যে দেখিয়ে দিলাম কিভাবে আমরা নিয়েছি। এখানের অর্ধেক হবে, 59-এর অর্ধেক হবে হচ্ছে আমাদের বাইসেপের মেজারমেন্ট, এলবোর মেজারমেন্টটা। তা আমি অর্ধেকে দিচ্ছি, অর্ধেক হচ্ছে আমাদের 29.5 দাঁড়িয়েছে। তো অর্ধেকে আমি দিচ্ছি এখানে 29.5, 29.5 আমি এখানে দিয়েছি। 29.5 আমি দিয়ে এখানে যেটা করবো ইনসার্ট করে নিব। আমি এখানে ইনসার্ট করে নিচ্ছি, আমি এখানে ইনসার্ট করে নিলাম। এখন অর্ধেকে এটা হয়ে গেছে হচ্ছে আমার এলবো বয়ার হয়ে গেছে। এলবোর মেজারমেন্ট এখানে আমরা পেয়ে গেছি। এই হচ্ছে আমি এলবোর মেজারমেন্ট পেয়ে গেছি। এখন হচ্ছে এটাকে সোজা করে নিব কি দিয়ে, দাগটি আমার বাঁকা আছে, বাঁকা দাগকে সোজা করবো কোনটা দিয়ে, অবশ্যই আমরা এই যে দেখতে পাচ্ছি কোনটা দিয়ে আমরা করে নিয়েছি। এখন হচ্ছে আমি যদি ইনসার্ট করে নিই তাহলে আমার পয়েন্টটি একবারে এখানে অ্যাটাচ হয়ে রইলো, ইনসার্ট না করলে আমার পয়েন্টটি অ্যাটাচ হবে না। এখন এখানে অ্যাটাচ হয়ে রইলো। এখানে কিন্তু আমাদের কথা ছিল হচ্ছে 2 সেম নিচে হবে, 2 সেম নিচে কি হবে, 2 সেম নিচে হবে আমাদের এলবো, 2 সেম নিচে হবে আমাদের আপার সিলিপ -2। আমি এই 2 সেম নিচে আপার স্লিপ দিচ্ছি। তো 2 সেম নিচে যখন আপার স্লিপ এইভাবে দিব না, আমি এখানে আমি 2 সেম দিয়ে দিচ্ছি, ডেভেলপ পয়েন্ট দিয়ে আমি 2 সেম দিয়ে দিচ্ছি -2 সেম। এই 2 সেম আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ইনসার্ট করে নিব, এই ইনসার্ট করে নিব। আমার মেজারমেন্ট যেটা ছিল আমি সেটা এখানে করে নিচ্ছি, যে আমাদের যা মেজারমেন্ট দরকার আমি সেটা, এই হচ্ছে আমার মেজারমেন্ট। এখন এটা যদি আমাদের কোনো দিকে নাড়াচড় করা লাগে সেটা আমরা করে নিব, কিন্তু এটা নড়চড় করবে না, কারণ হচ্ছে এটা আমাদের মেজারমেন্ট। মেজারমেন্ট তো নড়চড় করা যাবে না, সেটা আমরা নড়চড় করবো না, এটাকে আমরা নড়চড় করতে পারবো সিস্টেম মাফিক। এখন আমরা দেখে নিব যে আমাদের এখানে যে মেজারমেন্টটি আমরা বসিয়েছি এবং মেজারমেন্ট, এই মেজারমেন্টটি কি ঠিক আছে কিনা। যদি এই মেজারমেন্টটি আমাদের ঠিক না থাকে ঠিক করে নিতে হবে। 18 সেন্টিমিটার চেয়েছে এলবো, 18 সেন্টিমিটার চেয়েছে এলবো, 18 সেন্টিমিটার চেয়ে একটুখানি বেশি আছে, সেটা আমি ঠিক করে দিচ্ছি। 18 সেন্টিমিটারের চেয়ে 0.24 আমাদের এখানে বেশি আছে, 0.24 আমি এখানে ঠিক করে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার এখানে ঠিক হয়ে গিয়েছে। এখন হচ্ছে 0.1 আমি এখানে দিয়ে দিব, 0.1 আমি এখানে দিয়ে দিব, এই 0.1 দিয়ে দিলাম। এখন হচ্ছে আমাদের শেপটা আরেকটু সুন্দরের দিকে যাচ্ছে। এখন আমি করবো হচ্ছে যেটা হ্যান্ডেল দিয়ে এখানে শেপ দিয়ে দিব, আমাদের এখানে যে শেপটি হওয়ার দরকার শেপটি আমি এখানে দিয়ে নিব। এই এখানে আমাদের যেরকম হয়েছে, আমি যতগুলো স্টাইলই দেখাচ্ছি সবগুলো স্টাইলই আমার হাতে স্যাম্পল হয়েছে, ডেভেলপ হয়েছে, এবং ম্যাক্সিমাম স্টাইল হচ্ছে প্রোডাকশন হয়েছে। আমি এখানে যেগুলো দিয়েছি প্রোডাকশন হওয়া স্টাইলগুলোই দিয়েছি, প্রোডাকশন হওয়া স্টাইল ছাড়া আমি কোনো স্টাইল এখানে দিইনি।
এখন হচ্ছে আমার এখানে শেপ আমি দিয়ে নিচ্ছি, আমার শেপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি শেপ কিন্তু প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ফরন্টের স্লিপের ফরন্টের শেপ আমাদেরকে দিতে হবে, অবশ্যই বেজার দিয়ে আমি এখানে নিচ্ছি, বেজার দিয়ে নিতে হবে, বেজার দিয়ে ডাইরেক্ট অবশ্যই শেপটা আসবে না। তো এখানে আমার দেখতেছি আমি এখানে অবশ্যই শেপটা দিয়ে নিচ্ছি ফরন্টেরটা, আমি ব্যাকেরটা শেপ দিয়েছি, এই হচ্ছে আমি ফরন্টেরটা শেপ দিয়ে নিচ্ছি। ফরন্ট এবং ব্যাক আমাদের দুটোই কিন্তু শেপ দিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে নিয়ে হচ্ছে আমার স্কোপটা মিলিয়ে নিতে হবে। আমি এখানে এই স্কোপটা মিলিয়ে নিচ্ছি যে স্কোপ আমাদের ঠিক আছে কিনা। এখানে স্কোপ কিন্তু সুন্দর স্কোপ আছে, এখানে কোনো জায়গা মেলা নাই, এখানে সুন্দর একটি স্কোপ আছে। এই স্কোপ অনুযায়ী হচ্ছে আমাদের এটা হবে। তবে আমি এখানে স্কোপটা অবশ্যই দিয়ে নিচ্ছি, সেটা অবশ্যই এখানে আমি আরেকটু শেপ হওয়ার দরকার, এই শেপটা হইলে এখানে আরেকটু সুন্দর হবে। সেই শেপটি আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি, অলরেডি দেখতে পাচ্ছেন এই শেপটি কিন্তু আমার এখানে হয়ে গেছে। এখন আমি দেখে নিব আমার স্লিপের কাজ হয়ে গেছে, স্লিপে আর কিছু বাকি আছে কিনা এবং ভিউতে আর কি দেখিয়ে স্লিপে কিন্তু ভিউতে আমাদের এখানে দেখতে পাচ্ছি দেখিয়েছে কি দেখিয়েছে এখানে কিন্তু আলাদা স্লিপের ট্যাপ আছে শেল ফেব্রিক দিয়ে না, অবশ্যই এটা কন্ট্রাস্ট একটা ট্যাপ হবে, কন্ট্রাস্ট ট্যাপ হবে। এবং এখানে শুধু ট্যাপই দেখায় নাই, এখানে অবশ্যই দেখে সেল ফেব্রিক ফ্লাপ উইথ সেল ফেব্রিক দিয়ে এখানে ফ্লাপ দেখিয়েছে এবং বেলক্রো দেখিয়েছে, সেল ফেব্রিক ফ্লাপ এবং বেলক্রো হবে এখানে। সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিব। এখানে মেজারমেন্ট যেহেতু বসাইনি, আমরা দেখে নিচ্ছি স্লিপের এটার হাইটের কোনো মেজারমেন্ট আছে কিনা, যদি মেজারমেন্ট না থাকে তবে আমাদেরকে মেজারমেন্ট দিয়ে দিতে হবে, মেজারমেন্ট দিয়ে এখানে বসাতে হবে। কোথাও কোনো মেজারমেন্ট আমরা দেখতে পাচ্ছি না, কারেক্ট শেপ স্টিচ। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি কোথাও কিন্তু আমাদের ওইটার ব্যাপারে কিছু বলেনি, এখানে আমরা দেখতে পাচ্ছি কোথাও বলেনি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আবারও মেজারমেন্ট শিটে চলে যাচ্ছি, আমাদের বাকি যে মেজারমেন্ট বাকি আছে সেই মেজারমেন্টগুলো আমরা ঠিক করে নেব। এখানে কলার লেখছে কি কলার সারকামফারেন্স মেজারমেন্ট আপার আপার ইন অফ কলার ইনক্লুডিং জিপার, জিপার সহ আছে 51 চেয়েছে। এখানে কিন্তু কলারের মেজারমেন্ট দিয়েছে, কলারও হবে হুডও হবে, আমরা দেখে নিই এখানে কলার হুড দুটোই হবে কিনা। এখানে কলারও চেয়েছে হুডও চেয়েছে, তবে কলার হুড তো দুটো এখানে হবে না। দেখে নিই, আমরা অবশ্যই এখানে দেখে নিচ্ছি, আমাদের এখানে অবশ্যই দেখা হয়েছে, যেটা আমরা দেখে নিচ্ছি আবারও। এখন হচ্ছে মেজারমেন্টটা দেখে নিই, আমাদের এখানে মেজারমেন্টে যেটা চেয়েছে সেটা হচ্ছে অ্যাট ওয়েস্ট হুডেরটা আমরা আগে দিয়ে নিচ্ছি। কলার সারকামফারেন্স হচ্ছে 51, আমরা দেখে নিচ্ছি কলার সারকামফারেন্স হবে আমাদের 51। সেটা কিভাবে হবে, এখানে কিন্তু কলার হবে না, অবশ্যই আমি দেখিয়ে দিব, এখানে কলার হবে না। কলার হাইট এট ফরন্ট সেন্টার কলার দেখিয়েছে, এটাও দেখিয়েছে কলার। এখন এখানে কনফিউজ থাকবে যে এখানে দেখিয়েছে কলার, আমার কলার কেন হবে না, আমি সেটা বসাবো, অবশ্যই আমি দেখিয়ে দেবো কিভাবে করতেছি কাজটি, অবশ্যই দেখতে পারবেন। এখন হচ্ছে আমি এখানে মেজারমেন্টটি বসিয়ে নিচ্ছি, এই মেজারমেন্টটি আমি এখানে চেক দিয়ে নিচ্ছি যে আমাদের এখানে মেজারমেন্টটি ঠিক আছে কি, এখানে কি মেজারমেন্ট আছে, যে মেজারমেন্টটা আমাদের এখানে চেয়েছে ওই মেজারমেন্টটা কি এখানে আছে কিনা। যদি মেজারমেন্টটা না থাকে তবে আমাদেরকে মেজারমেন্টে ঠিক করে নিতে হবে। আমাদের এখানে চেয়েছিল 51, আমাদের এখানে 51 আছে কিনা আমরা দেখে নিই। 25.84 আছে, ইনটু 2 হবে, আমাদের এখানে 51.68 আছে, আমাদের এখানে 68 বেশি আছে। আমাদের এখানে চেয়েছে কত, আমরা আবারও দেখে নিই। এটা বলতে কলার সারকামফারেন্স বলতে আমাদেরকে বুঝিয়েছে এটা 51 চেয়েছে, তবে আমাদের এখানে 0.68 বেশি আছে। যেহেতু বেশি আছে আমি বেশিটুকু এখান থেকে একটুখানি তাহলে কমিয়ে দিচ্ছি, 0.15 কমিয়ে দিচ্ছি, মাইনাস পয়েন্ট এভাবে না, আমি অবশ্যই এটা নিচ থেকে কমিয়ে দিচ্ছি 0.25 কমিয়ে দিচ্ছি 0.25। এই হচ্ছে আমার এটা 0.25 আমি কমিয়ে দিয়েছি, কমিয়ে দিলে পরে আমার এখানে কি ঠিক হবে কিনা সেটা তো আমরা দেখে নিব যে ঠিক হয়েছে কিনা। 25.67 আছে, 25.67 আছে ইন্টু 2, তো আমাদের 51.34 আছে, 51.34 আছে, এটাতে কোনো সমস্যা হবে না, 51.34 আছে। তো এখন এখানেও কিন্তু আমি আরো একটু কমিয়ে দিব, সেটা আমাদের শেপটা কিন্তু একটু নিচে নেমে গেছে, শেপটা আর একটু উপরে উঠিয়ে দিব, তাহলে আমাদের আর একটু কমে যাবে। এই এখানে কিন্তু এখন আমাদের ঠিক পয়েন্টে চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখন আরেকটু কথা হচ্ছে, এখানে অনেক সময় আমরা দেখি যে এখানে এই ট্র্যাক লাইন এসে পড়ে, ট্র্যাক লাইন আসলে অনেকে কি করে আমরা দেখতে পাই যে অনেকে এটা ক্লোজ করে বের হয়ে যায়, কিন্তু এটা ক্লোজ করে বের হওয়ার কোনো প্রয়োজন নাই, এটা এখান থেকে ট্র্যাক লাইন সরানোর সুযোগ আছে। যারা না জানে তাদের জন্য এই ট্র্যাক লাইন সরানোর সুযোগ হচ্ছে ছোট হাতের অ্যাপ, কিবোর্ডে ছোট হাতের অ্যাপ চাপ দিয়ে ধরে রাখবেন, অবশ্যই ট্র্যাক লাইন চলে যাবে। ছোট হাতের অ্যাপ চাপ দিয়ে ধরে রাখবেন, অবশ্যই ট্র্যাক লাইন চলে যাবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের হুডের মেজারমেন্টটা, হুডের সারকামফারেন্স হুডের
কলারের সাথে যেটা জয়েন হবে সেখানকার সারকামফারেন্স হবে হচ্ছে 51, ওইটাকে বুঝিয়েছে কলার। নতুন একটি শীট নেব আমি, এই নতুন একটি শীট নিলাম। নতুন একটি শীট নেওয়ার পরে হচ্ছে আমি হুডটা বানাবো। আমাদের স্লিপের এখানে কাজ কিন্তু প্রায় শেষ, তবে হুডটা আমি বানিয়ে নিই। স্লিপের এখানে একটা ট্যাপ বাকি আছে, ওই ট্যাপটা আমি দিয়ে নিব। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে হুডটা বানিয়ে নিব। হুডটা বানানোর আগে আমরা দেখে নিই যে এখানে মেজারমেন্ট, হুড উইথের মেজারমেন্ট আর হাইটের মেজারমেন্ট। উইথের মেজারমেন্ট 27, হাইটের মেজারমেন্ট চাইছে হচ্ছে 35.5। হাইটের মেজারমেন্ট হচ্ছে 35.5, আমি এখন অবশ্যই 35.5 এখন বসিয়ে দিব। এই হচ্ছে 35.5। আর উইথের মেজারমেন্ট হচ্ছে যেটা আমরা দেখতে পেয়েছিলাম, হচ্ছে 27। 27 চেয়েছে আমাদেরকে, 27ই দিতে হবে। এখানে আমরা 27 দিব, তবে সেটা হচ্ছে এখানে আমরা আরেকটি জিনিস দেখে নেই। 27 দেব, তার আগে হচ্ছে আমরা 7 সিএম চেয়েছিল হচ্ছে আমাদের সেন্টার ফ্রন্টে, কলার হাইট চেয়েছিল 7 সিএম। 7 সিএম পরে ডিভাইডেড করে দিব আমরা 27, এখান থেকে 7 সিএম দিতে হবে। 7 সিএম আমরা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার এখানে 7 সিএম আমি দিচ্ছি। এই হচ্ছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার দিয়ে আমি এখানে ইনসার্ট করে নিলাম। এখন আমরা দেখে নিব যে আমাদের এখানে কত মেজারমেন্ট আছে। এই মেজারমেন্টের অর্ধেক হবে হচ্ছে হুল উইথ। এখানে 28.5 আছে, 28.5 এর অর্ধেক হবে, আমরা যেটা বুঝতে পারছি 14.25 হবে। তো 14.25 এ এসে আমি এখানে যেটা করব সেটা হচ্ছে ডেভেলপ দিয়ে 14.25 এ, অবশ্যই ডেভেলপ দিয়ে 14.25 এ যাব। এই হচ্ছে -14.25, 14.25 এ আমি চলে গেলাম। এখন হচ্ছে এখানে হবে আমার হুড উইথ আমাদের কত দেখিয়েছিল 27। হুড উইথে 27 দেখিয়েছিল, আমি এখন হচ্ছে এখানে 27 দিয়ে দিব 27। আমরা দেখে নিব যে এখানে কি হুডের এখানে কি প্যানেল আছে কিনা। অবশ্যই প্যানেল আছে, তাহলে প্যানেল আমাদেরকে বাদ দিতে হবে। প্যানেল বাদ দিয়ে নিতে হবে। আমি একেবারে নিয়ে নিচ্ছি, তবে আমি প্যানেলটা বাদ দিয়ে নিব। প্যানেলটা আমরা আলাদা করে নেব, তাই প্যানেলের উইথটা একবারে আমি বাদ দিয়ে নিব। প্যানেলটা আমি যেভাবে করেছিলাম সেভাবে বাদ দিব। যেটা এখান থেকে প্যানেলের যেটা সেটা আমরা বাদ দিব। প্যানেলের জন্য বাদ দিব হচ্ছে 7 সেন্টিমিটার -3.5। প্যানেলের জন্য বাদ দিব হচ্ছে 8.5 সেন্টিমিটার। ডেভেলপ দিয়ে 8.5 সেন্টিমিটার বাদ দিব। 8.5 ডিভাইডেড 2, এখন হবে 4.25 -4.25। এটা হচ্ছে আমাদের হুডের প্যানেল। তো এই হুড প্যানেলটা বাদ দিয়ে দিলাম, তাহলে এখানে আমাদের কত হবে সেটা আমরা দেখে নিই যে এটা আমরা কিভাবে করব। আমাদের নিচে হবে হচ্ছে 5 সেন্টিমিটার। আমাদের নিচে হবে হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার হবে আমাদের নিচে, সেটা হবে হচ্ছে হুডের নিচের যে প্যানেলটা আছে ওখানে হবে 5 সেন্টিমিটার, আর টবে হচ্ছে 8.5 সেন্টিমিটার। তবে এই দুইটাকে ভাগ করে আমাদের মিডলে কতটুকু কমাইতে হবে সেটা আমরা কমিয়ে নিচ্ছি। কীভাবে করতেছি সেটা আমরা দেখে নিই। এটা হচ্ছে আমি এখানে আমাদের সারকামফারেন্স যেটা দাঁড়াবে, তো সেখান থেকে আমাদের অবশ্যই এখনই আমি সেটা করে নিচ্ছি। সারকামফারেন্স দাঁড়াবে, এখন হচ্ছে আমাদের এখানে ছিল যেটা নেকের সারকামফারেন্স ছিল আমাদের 51, আমাদের 51 ছিল নেকের সারকামফারেন্স, তাহলে 25.5 হবে হচ্ছে আমাদের এখানে টোটাল মেজারমেন্টটা। তো 25.5 হবে হচ্ছে আমাদের এই উইথটা এখানে। তো 25.5 যদি হয়ে থাকে, এটা আমাদের এখান থেকে উপরে উঠে যাবে হচ্ছে 5 সেন্টিমিটার। এই উপরে উঠে গেল, এটা হচ্ছে আমাদের শেপ হয়ে যাবে। তো শেপ হয়ে গেলে এখান থেকে হচ্ছে আমাদেরকে যেটা কমে যাবে, আমি অবশ্যই এখানেই বসিয়ে নিচ্ছি, তারপরে আমি বাকিটা করে দেব। এই হচ্ছে আমাদের যেটা ছিল সেটা আমরা করে নিলাম। যেটা ছিল সেটা আমি এখানে করে নিলাম। এখন হচ্ছে আমি শেপ দিয়ে নিলাম, হ্যান্ডেল দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। এই হচ্ছে এখানে শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন এখানে কি আমার ওই মেজারমেন্টটা আছে কিনা সেটা দেখে নিতে হবে। 25.5, এখানে মেজারমেন্টটা হবে 25.5। আমাদের এখানে কিন্তু 25.5 এর জায়গায় কিন্তু এখন প্লাস আছে, -6.61 হবে। এই হচ্ছে আমাদের 25.5। দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু এখন ওইটা ঠিক হয়ে গিয়েছে, মেজারমেন্টটা ঠিক হয়ে গিয়েছে। এখন হচ্ছে এটা আরো একটু উপরে উঠবে, এই হবে আমাদের এই হুডটা হবে হচ্ছে এই। এখন আমাদের হুডটা এই হয়েছে। এখন এখানে যেটা করণীয় আছে এই করতে হবে। এই করার পরে আমাদেরকে এটা এখানে নামিয়ে দিতে হবে। এই এখন আমি বের করে দিব যে আমাদের ওখানে কত হবে, এখন আমি বের করে দিব। তো বের করার ক্ষেত্রে যেটা করণীয় আছে আমরা আবারও দেখে নেই। এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের এখানে কিন্তু একটা শেপ আছে, এবং এখান থেকে যেটা করণীয় যেটা করতে হবে আমাদেরকে, এটা আমি সেকশন পয়েন্ট করব না, এটা আমি এখন করব না।
আমি এটাকে ডিলিট করে দিব, এই দাগটাকে ডিলিট করে দিব, দেওয়ার আগে এটাকে সেকশন করে রাখি, এই সেকশন করে নিলাম। এখন এটাকে আমি ডিলিট করে দেবো, এই দাগটাকে আমি রাখবো না। এখন এখানে কতটুকু আমি সরাবো এখন থেকে দেখে রাখেন। এখান থেকে আমাদের এটা সর্ব হচ্ছে, এখান থেকে এটা সর্ব 4 সেন্টিমিটার, -4 সেন্টিমিটার এই সরলো, আমাদের এটা সরে গেল। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিরকম দাঁড়াচ্ছে, এটা আমাদের কিরকম দাঁড়াচ্ছে। এখন এখানে যেটা হবে সেটা আমরা দেখতে পাচ্ছি অবশ্যই এরকম হবে, এই হবে এখানে যেটা যেটা আমি করেছি এটা কিন্তু এখানে হয়ে গেছে, আমরা কিন্তু অলরেডি কিন্তু সেটা করে দিয়েছি। তো যেটা আমরা করে দিয়েছি এখন আমরা এখানে শেপটা দিয়ে নিব, এই শেপটা এখন আমরা এখানে দিয়ে নিব, এখানেও কিন্তু শেপ হবে। তো শেপ হইতে গেলে এখানে হবে এরকম শেপ হবে, এখানেও শেপ হবে, এই শেপটা এখানে হবে, যেটা এখানে হবে সেটা আমি এখানে করে দিচ্ছি, যেরকম হওয়ার কথা সেরকমই আমি এখানে করে দিচ্ছি, এই হবে। যতটুকু আমাদের না যেভাবে না হইলেই না আমি সেভাবে করে দিচ্ছি, যেভাবে আমরা কাজটি করেছি বাইরের কাজটি যেভাবে করেছি সেম ভাবে আমি এখানেও কাজটি করেছি, এখানেও কিন্তু আমি কোনো পরিবর্তন রেখে কাজটি করি নাই। বাইরের ওখানে যেভাবে করেছি কাজটি এখনো আমি সেভাবেই করেছি, কোনো পরিবর্তন রেখে করিনি। এরপর হচ্ছে আমি ওখান থেকে বাদ দিব, যেটা বাদ দেওয়ার কথা ছিল সেটা পরে আমি ওখান থেকে বাদ দিব। আমাদের এখানে 25.5 থাকার কথা ছিল, 25.5 আমাদের এখানে আছে। তো এখন আমি যেটা করব এখানে আরেকটু বাড়িয়ে দিচ্ছি 0.2, এখানে বাড়িয়ে দিচ্ছি। এখন হচ্ছে যেটা করব সেটাকে সরিয়ে নিচ্ছি, এই এখানে এখানে মেজারমেন্টে আরেকটু সরবে, এখানে এরকম হবে, এটাও এই হবে, আমাদের এখানে এরকম হওয়ার কথা, এটা এরকম হবে, আরো সরবে এখানে এই হওয়ার কথা, যেরকম হইলে আমাদের এটা হবে ফিটিং হবে সেরকম আমি করে দিচ্ছি। এখানেও এরকম হবে, এই হবে আমাদের এখানে এরকম হইলে পরে এটা যেরকম দেখিয়েছে সেরকম হবে। এখন আমার এই উডটা এখানে বানানো হয়ে গেল। এখন কথা হচ্ছে আমাদের এখানে যেটা আমরা কিন্তু মাঝখানের মেজারমেন্টটা পাইনি, এখন মাঝখানের মেজারমেন্টটা আমরা পেয়ে যাব। এই যে এখানে হবে আমাদের 54.75, এই পেয়ে গেল 54.75। উপরে আমাদের হওয়ার কথা ছিল হচ্ছে যেটা 8.5, তা 8.5 এর অর্ধেক হচ্ছে 4.25, তো নিচে 5 এর জায়গায় 2.5 নিচে হবে 2.5 হবে এখানে। তো আমরা এখন বসাচ্ছি 2.5, এই 2.5 বসিয়ে দিয়েছি, যেহেতু 2.5 বসাচ্ছি এখন আমরা দেখতেছি যে আমাদের এখানে কত হবে। আমাদের এখানে কত হবে এখান থেকে এখানে যা আছে আমরা দেখে নিই। এই যে এখান থেকে এখানে কত আছে 17.37 আছে, তো 17.37 এখানে আমরা 17.37 উপরে সেম মেজারমেন্টটা লাগবে ভিডিয়া 17.37, এই 17.37 এখানে আমাদের মেজারমেন্ট কত আছে সেটা আমরা অটোমেটিক এখানে পেয়ে গেলাম। এই যে এখানে আমরা পেয়ে গেলাম যে কত আছে 3, এখানে হবে 6, তার মানে এখানে হবে 6.1 হবে, এই জায়গাটায় আমাদের এখানে কমবে 6.1, সেটা আমি কমিয়ে দিচ্ছি। এটা দেখানোর জন্য আমি এটা করে দেখালাম যে কিভাবে এটা করব। এই হচ্ছে আমার এখানে কমাবো, এটা হচ্ছে 3.06 -3.06 হবে, -3.06 এই। এরপরে এখানে হবে 2.5 সেন্টিমিটার কমবে 2.5 -2.5, এটা কমবে, কমিয়ে দিয়েছি। এখানে আমার যেটা কমবে সেটাও আমি এখানে কমিয়ে দিচ্ছি। এখানে আমাদের যেটা কমবে এখানে কমবে হচ্ছে যেহেতু 8.5 ছিল তবে 4.25 -4.25 এখানে 4.25 কিন্তু আমার হয়ে গেছে, কমানো হয়ে গেছে 4.25। এখন চাইলেও আমার এটা না রাখলেও কোনো সমস্যা নেই, আমার এটার কোনো ফলাফল আসবে না, এটা চাইলেও আমি রাখলাম না, বা আমি ওইটা দেখানোর জন্য আমি একবারই করতে পারতাম কাজটা, আমি দেখানোর জন্য ওইটা করেছি। এখন আমি এখানে এই যে দাগ দিয়ে নিচ্ছি, আমার এখন মেজারমেন্ট হবে হচ্ছে এটা হবে আমার এখানে ভোট দাঁড়াবে হচ্ছে এখানে, এই হচ্ছে আমার এখানে ভোট যেরকম হবে ওটা যা হবে এই হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি। এখন এই হচ্ছে আমাদের এখানে ভোট যেটা হবে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই। এখানে আমাদের এটা যদি আরো 2 সেন্টিমিটার নিচে নামে 1.5 এই হয়, হ্যাঁ এখন হচ্ছে আমাদের এটা আরো একটা আকৃতি আরো একটা সুন্দর ইয়ে হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভোটের বিষয়টা এখানে কিন্তু খোলা থাকে না,
এখানে একটুখানি এরকম থাকে, কিন্তু আমরা মানুষ যখন করি এরকম থাকে দেখতে পাচ্ছি। এখানে আমাদের যা যেরকম হবে সেরকমই আমি করে দিয়েছি। এখানেও দেখে নিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে আমি আমাদের এখানে দেখে নিব, আমাদের এটাও এখনো হয়ে গেছে, এখনো হয়ে গেছে। এখন আমরা যেটা দেখে নিব, এখানে স্কোপ আছে, প্রত্যেকটা জায়গায় স্কোপ আছে, স্কোপগুলি দেখে নিব যে আমাদের স্কোপ ঠিক আছে কিনা, আমাদের স্কোপ ঠিক আছে কিনা। এখন আমি দেখে নিচ্ছি যে আমাদের স্কোপ ঠিক আছে কিনা। স্কোপ হচ্ছে এই যে এখান থেকে আমি দেখে নিব, এই হচ্ছে এখানকার স্কোপ দেখে নিব যে ঠিক আছে কিনা। এই এখন এটা একটু ভিতরের দিকে চলে গেছে, এটাকে আমাদেরকে সরাতে হবে। ওকে, এটা দেখলাম। এরপরে আমরা দেখে নিব হচ্ছে এখানে দেখে নিব এটা আমাদের কি আছে সেটাও দেখে নিই। এই যে এখানে আমাদের সুন্দর শেপ আছে, তার মানে ঠিক আছে। এখন শুধু এইটা কি আমাদেরকে একটু ঠিক করতে হবে, এখানে একটু ঠিক করতে হবে, সেটা আমি ঠিক করে নিচ্ছি। এই করে নিতে হবে, এই যে এখানে এই করে নিলাম। আর যদি আমরা এটা এই করে নিই তাহলে আমাদের ঠিক হয়ে যাবে। আমরা দেখি আমাদের ঠিক হয়েছে কিনা। আমরা এই যে দেখতেছি হয়ে গেছে, আমাদের এখানে শেপ ঠিক হয়ে গেছে। তাহলে আমাদের এখানকার শেপও আমরা পেয়ে গেলাম, এখানে সুন্দর একটি শেপ এসে পড়লো। এখন আমাদের যেটা করণীয় আছে সেটা আমরা করে নিব, সেটা হচ্ছে 47.98। এখানে হবে হচ্ছে 47.98 হবে হচ্ছে এখানে, এই 47.98 এখানে দিয়ে দেবো আমি। 47.98 54.75 মাইনাস 47.98 এই মাইনাস 6.77, এই হচ্ছে আমার মেজারমেন্ট বসে গেল। ওকে, তাহলে আমরা এটাও পেয়ে গেলাম, এগুলোর দরকার নেই এখন। এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে, এটা তো আমি একেবারে দিয়েছি একটার মধ্যে, আমাদেরকে আরেকটি শীট নিয়ে এরপরে এটাকে করার দরকার ছিল। আমি ডুপ্লিকেট করে এটাকে আলাদা করে নিই। ডুপ্লিকেট করে এটাকে আমি আলাদা করে নিচ্ছি। এখানে এই আলাদা জায়গায় আমি নিয়ে নিলাম। এখন আমাদের যে সুবিধাটা হবে এটা বাদ, এখানে আমাদের থাকার কোনো দরকার নেই, আমি ডিলিট করে দিলাম এখান থেকে। এটার সাথে আমরা মিলিয়ে নিব, তাহলে এটাকে আমি ঘুরিয়ে নিলাম। আমাদের যে সাইডটা জয়েন হবে এই সাইডটা হবে এখানে জয়েন। তো জয়েন্টের জায়গায় কি দাঁড়িয়েছে সেটা আমরা দেখে নিই, জয়েন কি আমাদের ঠিক আছে কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটাই আমাদের বি হয়ে যাবে, তবে এরকম হলে চলবে না, এরকম হইলে চলবে না। সেটা হচ্ছে আমরা চাইলে আমাদের এখানে এই মেজারমেন্টের কারণে সেটা হচ্ছে 23.21 ছিল, এটাকে আমরা এক সিম সরিয়ে দিলাম। 23.21 ছিল 0.2। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের মেজারমেন্টে কিন্তু অনেকটা। এখন হচ্ছে আমি এটাকে ঠিক করে দিলাম। হ্যাঁ, এখন যেটা করবো, এখন দেখি এটার সাথে এটাও কিন্তু আমাদের এক্সিএম মাইনাস হয়ে যাবে, যতটুকু মাইনাস এটা করেছি ততটুকু মাইনাস এটা হয়ে যাবে, এখন এটাও আমি মাইনাস করে নিলাম। এখন যেটা করবো আমি আবারও মিলিয়ে নিব এখানে, এখানে কি ঠিক আছে কিনা। এখানে যে ঠিক না থাকলে আমাদের ঠিক করে দিতে হবে, তাই এখানে আমাদেরকে কমিয়ে দিতে হবে, অবশ্যই এখানে আরো কমাতে হবে, সেটা আমি করে নিচ্ছি এখানে। আমি এখানে করে দিচ্ছি। তবে এখানে আমাদের এটা করে নিতে হবে, এটাকে শেপ দিতে হবে। তবে শেপ দিতে হলে আমাদের এখানে তো স্টেট জায়গা, স্টেটে কিন্তু শেপ নিবে না। আমি এটাকে বেজার বানিয়ে নিলাম, এখন আমরা দেখে নিব যে আমাদের এটা এখানে ঠিক আছে কিনা। এখানে আমরা মেরি করে নিচ্ছি, আমি কিন্তু মেরি করে নিচ্ছি, এখানে মেরি করে নিয়ে তারপরে মিলাচ্ছি এখানে। এই আমাদের এখানে ঠিক আছে। তবে এখন আমাদের শেপটা ঠিক আছে, আর একটুখানি আমি বাসায় দিই। এই বাসিয়ে দিলাম, এখনো বাসিয়ে দিলে এখনো আমরা চাইলে আরেকটু বাসিয়ে দিতে পারি। এই এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শেপটি সুন্দর হয়েছে। এখন এটাকে আমরা দেখে নিব যে আমাদের পুরোটা ঠিক আছে কিনা, সেটা দেখে নিব হচ্ছে এই যে ওয়ার্কিং পেজ দিয়ে এখানে এটাকে হাঁটিয়ে নিব। এটা ঠিক নেই, এটা মাইনাস আছে, মাইনাসটাকে আমাদেরকে ঠিক করে দিতে হবে, যতটুকু মাইনাস আছে ততটুকু ঠিক করে দিতে হবে। 1.8 সিএম মাইনাস আছে, 1.8 সিএম বাড়াই দিতে হবে।
এ হচ্ছে আমি 1.8 সিএম বাড়িয়ে দিচ্ছি, এখানে 1.8 সিএম বাড়িয়ে দিচ্ছি এবং এখানে হবে 0.25 বাড়িয়ে দিতে হবে। এই 0.25 আমি বাড়িয়ে দিয়েছি এবং এখানে একটা শেপ হবে অর্থাৎ এস, এখানে শেপ হবে। এই শেপটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এখানে বেশি শেপ হবে না, এরকম হালকা শেপ হবে। এখন হচ্ছে আমার এই কাজটি সম্পূর্ণ হয়ে গেল হুডের সাথে। এখন আমি আবারও মেরি করে নিয়ে নিচ্ছি, ওখানে এই হচ্ছে মেরি করতেছি আমি, এখানে মেরি করে আমি নিয়ে নিচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখন হচ্ছে আমি এখানে এটাকে ওয়ার্কিং পেজ দিয়ে এই যে হাঁটিয়ে আনতেছি, এখানে আনার পর হচ্ছে এই যে এখানে দেখবো ঠিক আছে কিনা, এখানে ঠিক আছে কিনা। এখানে আমাদের আরো একটু মাইনাস আছে, সেটাও ঠিক করে দিতে হবে। ঠিক করে দিতে হবে কিভাবে, এই যে আমি এখানে সরিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের এটাকে ঠিক করে নিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা ঠিক আছে। এখন আমাদের এখানে একটু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের ফ্রন্টের সাথে আমাদের হুডের সাইডের সাথে মিলাতে হবে। এটা হবে এরকম, এটা হবে এরকম হবে, এখানে হবে এরকম, এখানে যেরকমটা হবে আমি সেরকমটাই করেছি, এরকম হবে এখানে। তো এখানে এসে এখানে হালকা একটু শেপ থাকবে, এখানে এসে এখানে হালকা একটু শেপ থাকবে, তবে এটা আরেকটু এদিকে আসবে, আরেকটু এদিকে আসলে এই হবে। এই যদি হয় এখন হচ্ছে আমাদের শেপটা ঠিক হবে, এই হবে। এরকম হবে আমাদের এই জায়গাটা হবে হচ্ছে এরকম, আমি যেরকম হবে সেরকম করে দিয়েছি। এই জায়গাটা হবে এরকম, যেরকম হবে সেরকম আমি করে দিয়েছি। এখন আমার কাজটি হয়ে গেল, হুডের কাজ আমার এখানে হয়ে গেল। হুডের মধ্যে আর কি বাকি আছে সেটাও দেখে নিই। হুডের এখানে একটি চ্যানেল আছে, এই চ্যানেলটি আমাদেরকে দিতে হবে। হুড এর এখানে আমাদের চ্যানেল আছে, তবে চ্যানেল দিতে হবে। এই চ্যানেলটা আমাদেরকে দিয়ে দিতে হবে, অবশ্যই আমি চ্যানেলটি এখানে দিয়ে দিব। ডিটেলসে যাই দেখে নিই যে অন্য কোনো কিছু পরিবর্তন আছে কিনা। আমাদের এখানে কোনো কিছু পরিবর্তন নেই দেখতে পাচ্ছি, তাই হচ্ছে আমাদের করণীয় হচ্ছে চ্যানেলটি দিয়ে নিতে হবে। এখানে চ্যানেলের জন্য আমাদেরকে আর 2.5 সেন্টিমিটার দিতে হবে, তবে চ্যানেলটি কোন পর্যন্ত আসছে সেটাও দেখে নিই। এটা আসছে ভিউতে দেখে নিই, হ্যাঁ আমাদেরকে পুরোটাই দিতে হবে চ্যানেল, এই পুরোটুকুই আমি চ্যানেল দিয়ে নিচ্ছি। চ্যানেলের কিন্তু কোনো মেজারমেন্ট নেই, আমরা তারপরেও দেখে নিই যে চ্যানেলের মেজারমেন্ট আছে কিনা। চ্যানেলের কোনো মেজারমেন্ট আছে কিনা সেটা আমরা দেখে নিই যে চ্যানেলের মেজারমেন্ট আছে কিনা। তো চ্যানেলের মেজারমেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি না যে কোথাও চ্যানেলের মেজারমেন্ট। আমাদের হুড উইথের মেজারমেন্টও কিন্তু নেওয়া শেষ এবং হুড মিডলের মেজারমেন্ট নেওয়া শেষ এবং কলারের মেজারমেন্টও কিন্তু আমাদের মিলানো শেষ। এরপরে হচ্ছে ডিফারেন্ট, এখানে কিছু নেই। এরপর লেন্থ দ্য মেইন পকেট উইথ বটম হ্যাম স্টিচ 2.5 সিএম, ও 2.5 সিএম আমাদের হুডের এখানেও 2.5 সিএম হবে। তো এটা যখন 2.5 সিএম, এটাও আমাদের 2.5 সিএম হবে। এখানে 2.5 সিএম আমি প্যারালাল ভাবে দিয়ে নিতেছি 2.5, এই প্যারালাল ভাবে দিয়ে দিচ্ছি 2.5 আমরা পেয়ে গেলাম এখানে 2.5। তবে আমি এখান থেকে অবশ্যই লিঙ্কের যেটা সরিয়ে নিচ্ছি, এখানে হবে 2.5, এই 2.5 দিয়ে দিচ্ছি 2.5। এই যে আমার 2.5 দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন হচ্ছে আমার বটমের এখানেও কিন্তু 2.5 হবে, 2.5 এটা হচ্ছে আমার হ্যাম হাইট। তবে আমরা এখানেও 2.5 পেয়ে গিয়েছি, এখানেও 2.5, ওখানেও 2.5 আমাদের এখানে কিন্তু হয়ে গেছে। এখন স্লিপের এখানে যে কাজটুকু বাকি ছিল, এখানে আমাদের স্লিপটা হবে বলেছিল কিভাবে আমরা দেখে নেই। স্লিপ বলেছিল স্লিপ হ্যাম সার্কামফারেন্স হাফে 12.5, আমরা 12.5 করেছি কিনা দেখে নেই। এখানে 12.5 চেয়েছিল, হ্যাঁ 12.5 আমাদের এখানে করা আছে। এবং এটা কি আমরা দেখেছিলাম যে আমাদের বডির সাথে মিলেছে কিনা, আমরা কিন্তু এটা দেখিনি বডির সাথে মিলেছে কিনা। আমরা স্লিপের শেপটাই দেখেছিলাম, বডির সাথে মিলেছে কিনা সেটা আমরা দেখিনি। আমরা দেখে নিই যে বডির সাথে মিলেছে কিনা, এই দেখে নিচ্ছি আমি বডির সাথে মিলছে কিনা। বডির সাথে অবশ্যই মিলাতে হবে, বডির সাথে না মিলালে আমাদের এটা হবে না। এই আমি বডির সাথে মিলাচ্ছি, এখানে বডির সাথে মিলতেছে আমার। এটা দেখতে পাচ্ছি যে 57.8 আছে, তবে এখানেও আমাদেরকে তাই থাকতে হবে। এটাকে অবশ্যই আমি বিপরীত পাশে নিয়ে নিচ্ছি আমাদের ফর্মটা, এই ফর্মটা আমি ওই পাশে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছি যে আমরা ফর্মটা সরিয়েছি,
তারপরও আমরা আগে দেখে নিই যে এখানে এটা সরিয়েছে, ঠিক আছে, আমরা দেখে নিই যে এখানে মেজারমেন্টটা ঠিক আছে কিনা। এই হচ্ছে ব্যাক, এই হচ্ছে ফরন্ট। আমরা দেখে নিই যে এখানে ঠিক আছে কিনা, ঠিক না থাকলে আমরা ঠিক করে নেব। এখানে চেয়েছে 57.8, 57.5, আমাদের মেজারমেন্ট কিন্তু ঠিক আছে, মিলে গেছে, 3 মিলি শর্ট আছে, 3 মিলি আমরা ঠিক করে দিচ্ছি। আমাদের এখানে কিন্তু ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি, তবে সহজে আমাদের এখানে মিলে গেছে। এখন আমরা এখানে আর 25 নামিয়ে দিব, -0.25 এই আমরা নামিয়ে দিব। এবং এখানে যেটা করব আমরা সেটা আমি করে নিচ্ছি। আমাদের স্লিপটা কিন্তু সবসময় একটু বড় থাকবে। এই এখানে হবে হচ্ছে এই হবে। এখন আমরা দেখে নিচ্ছি যে আমাদের কোনো এখানে স্কোপ আছে, স্কোপ ঠিক আছে কিনা সেটাও দেখে নেই। স্কোপ যদি ঠিক না থাকে ঠিক করে দিতে হবে। এই স্কোপটা আমি দেখে নিচ্ছি, হ্যাঁ ঠিক আছে, স্কোপ এখানে ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি স্কোপ আমাদের এখানে ঠিক আছে, আমরা যেটা দেখতে পেয়েছি। এখন আমার এখানকার কাজটি হয়ে গেল, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটা বিপরীত পাশে নিয়ে তারপরে কাজটা করব। এই হচ্ছে আমি তার বিপরীত পাশে নিয়ে নিচ্ছি, এই ফর্মটা নিয়ে নিব ওই পাশে, এই ফর্মটা আমি এই পাশে নিয়ে নিলাম। এখন হচ্ছে এখান থেকে আমি ফর্ম ডিলিট করে দিব, আমার দরকার নেই এখানে রাখা। এখন এখান থেকে ডিলিট হচ্ছে না, আমি লেয়ার থেকে ডিলিট করে দিব ইরেজ দিয়া। এই ইরেজ দিয়ে আমি এখানে ডিলিট করে দিয়েছি, এখানে ডিলিট করে দিয়েছি। এবং এই পয়েন্টটা আমি রাখবো না, পরে আমি এটাকে আগে অ্যাটাচ করে নিই, তারপরে এটাকে রাখবো। আমি এই এখানে অ্যাটাচ করে দিলাম, এখানে আমি অ্যাটাচ করে দিলাম। প্রত্যেকটা পয়েন্টই আমাকে অ্যাটাচ করে দিতে হবে, অ্যাটাচ না করলে কিন্তু এগুলো অ্যাটাচ হবে না। এখন হচ্ছে আমি এটাকে মার্জ করে নিলাম, এখন একত্র হয়ে গেল। আমি এখন এখানে দাগ দিলেও পারি, না দিলেও পারি। এখন আমাদের বুঝতে সুবিধা হবে। তো আমাদের স্লিপ বানানো হয়ে গেল, হুড বানানো হয়ে গেল। আজকের পর্ব হচ্ছে এখন পর্যন্ত আমি শেষ করতেছি। ইনশাল্লাহ আগামী পর্বে হচ্ছে সেম করার চেষ্টা করব, বাকি কাজটুকু শেষ করার চেষ্টা করব। আজকে এখন পর্যন্ত আমি শেষ করতেছি এই পর্বটুকু, দেখতে পাচ্ছেন আপনারা। ইনশাল্লাহ আগামী পর্বে